আমরা যেই দিদির বাড়িতে এসছি তাদের বাড়িতে যাওয়ার জন্য এটা হলো মেন রাস্তা। রাস্তাটা কিন্তু এখানেই শেষ, এরপরে পুরোটাই মাটির রাস্তা। আজকে আমি এমন একটা জায়গা দেখাবো যেটা এমন কেউ নেই যে তার ভালো লাগবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সবুজে ভরা। তো এর মধ্যে যে কারোর বাড়ি হতে পারে সেটা কেউই বিশ্বাস করবে না। প্রথমে তো আমি বিশ্বাস করিনি, কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখেছি ততক্ষণ আমার বিশ্বাস হয়নি। সেরকম তোমাদের প্রত্যেকের মনে হবে যে এর মধ্যে আবার কারোর বাড়ি থাকতে পারে। আমরা যখন গিয়েছিলাম কলকাতাতে কিন্তু তখন ভীষণ গরম আর প্রচন্ড রোদ ছিল, কিন্তু ওখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে কোথাও এসে আমরা এক টুকরো শান্তির নীড় পেয়েছি। আমরা যখন এখানে ঢুকি তখন ছিল রাত 8টা থেকে 8:30। তখন আমাদের দেখে মনে হয়েছিল যে এটা একটা ছোটখাটো জঙ্গল। তো এর মধ্যে থেকে শুধু একটা টিপটাপ লাইট দেখা যাচ্ছিল। তো এখন তোমাদের দেখাচ্ছি বাড়ির সামনের চারিদিকটা। তো তোমরাই দেখে বলো যে এটা তোমাদের কেমন লাগছে। তোমাদের দেখে নিশ্চয়ই মনে হবে যে এটা সত্যি একটা ছোটখাটো বাগান বা জঙ্গল বলে মনে হচ্ছে কিনা। এবার চলো তোমাদেরকে একদম বাড়ির উঠোনে নিয়ে যাই। সত্যি বলতে আমি কিন্তু এরকম সুন্দর গ্রাম আগে কখনো দেখিনি। আমার নিজের গ্রামও কিন্তু এতটা সুন্দর না, প্রথমবার আমার এরকম একটা গ্রাম দেখা। সকাল থেকেই আমি ভাবছি যে আমি দিদির বাড়িটা কতক্ষণে ভিডিও করে রাখবো। তো এটা একটা স্মৃতি বলতে পারো। এখানে কাঁঠাল গাছ উঠোনেই একদম কাঁঠাল গাছ, প্রচুর প্রচুর কাঁঠাল ধরেছে। এদিকটা দেখা, এদিকে হচ্ছে কি অনেক গাছ আছে। আচ্ছা, তোমরা কিছু নোটিস করলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আওয়াজ আসছিল, সেটাও কিন্তু এখানেই আছে। আর এখানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ, যেদিকে তাকাবে শুধু কাঁঠাল ঝুলে আছে। আম কিন্তু অনেক কম, কারণ কি এটা হচ্ছে বেলে মাটির দেশ, এখানে আম গাছটা তেমন একটা হয় না। এই যে এটা হলো দিদিদের বাড়ি, আর এখানে থাকার জন্য কিন্তু যা যা প্রয়োজন সবটাই আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। দিদি এই যে এখানে রান্না শুরু করে দিয়েছে সকাল থেকে, ভীষণ আয়োজন। কারণ আজকে আমার এক ভাইয়ের আইবুড়ো ভাত দেবে, সেই জন্য দিদি কিন্তু জোর কদমে রান্না শুরু করে দিয়েছে। দুটো উনুনে দুদিকে রান্না শুরু হয়ে গেছে। দিদি এদিকে একটু তাকাও। দিদি তাকাও এদিকে। রাধে রাধে। রাধে রাধে, জয় নিতাই। এদিকে দিদি রান্না করতে ব্যস্ত। এবার আমরা এদিকটা দেখাই, দিদির বাড়ির সাইডগুলো দেখাই। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে কিছু আর একটা মেন জিনিস যেটা দেখাবো সেটা দেখলে তো আরও অবাক, মানে সেটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে সুন্দর একটা জিনিস দেখাবো। তো চল, সেই মুহূর্ত যেটা কিনা সত্যি একদম মন প্রাণ সমস্ত কিছু শান্তি হবে, সেরকম একটা জায়গা দেখাবো। তো চলো। এখানে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, যারা শহরে থাকে প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড কাজের চাপ আর গাড়ির আওয়াজে যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তারা জাস্ট 2 দিনের জন্য এলে তাদের মাইন্ড পুরো ফ্রেশ। কি সুন্দর দিদির ঠাকুর ঘরটা, মানে এটাই দিদির জগৎ। এরকম কোনো গ্রামে গিয়ে 2 দিন মন ভরে নিঃশ্বাস নিন, তারপর আবার শহরে ফিরে গিয়ে লম্বা লড়াই করার সাহস পাবেন। জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা অনেকখানি বেড়ে যাবে। এই সুন্দর মুরারি আমাদের, মুরারির জন্যই আজকে এত কিছু। হ্যাঁ, আমাদের এখানে আসা আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এখানে আসার, মুরারিকে দর্শন করার। তো করে একদম খুব ভালো লাগছে। তো দেখা ভালো করে, মুরারি ওখানে ঘুমায়। ওই যে খুব সুন্দর মুরারির একটা বিছানা খাট আছে। হ্যাঁ, বিছানা, খাট বিছানা পুরো মুরারির জন্য। পুরো এই ঘরটা সমস্ত কিছু এটা ভগবানের জন্য। দুপুরে মুরারিকে ভোগ লাগিয়ে সেই প্রসাদই এখন ভাইয়ের আইবুড়ো ভাতে দিচ্ছে দিদি। এটা দেখার পর রীতিমতো ঝড়ের মতো কিছু মানুষ ধেয়ে আসবে, বলবে হ্যাঁ তোরা এরকম ভাই বোন দিদি বন্ধু বান্ধব এদের আইবুড়ো ভাত দিয়ে যা, বিয়ে বাড়ি খেয়ে যা। ভাই তোরা বিয়েটা কবে করছিস? তোদের এরকম আইবুড়ো ভাতের ভিডিও আর কবে দেখবো? বিশ্বাস করো এই কথাটা শুনে শুনে আর ভালো লাগে না, কারণ ওই একদিনের মহোৎসবে তোমরা সবাই আনন্দ করবে, কিন্তু বাকি দিনগুলোর যে জ্বলন সেটা কিন্তু আমাকেই পোয়াতে হবে। তাই যে কটা দিন আছি খুব আনন্দ করে ভালোভাবে জীবনে কাটাতে চাই।